আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এইচএসসি 2024-এ ধারাবাহিকভাবে আমরা যে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনমূলক ক্লাস নিচ্ছিলাম, সেই সাজেশনমূলক ক্লাসে আজকে ইংরেজি সেকেন্ড পেপার যে সাজেশন আমরা দেব, আশা রাখি মোটামুটি ভাবে কমন আসবে। তো আমরা প্রথমে ইংরেজি সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখবো। আগে সিলেবাস রিভিউ করে মোটামুটি আমরা একটা প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবো। আশা করি এটা দেখে অবশ্যই সবাই উপকৃত হবা। প্রথমে আমাদের আসবে একটা প্রিপজিশন। এই প্রিপজিশনে 5 মার্ক থাকবে। তারপর আসবে ফ্রেজ কমপ্লিটিং সেন্টেন্স, অর্ধেক দেয়া থাকবে, বাকি অর্ধেক পূরণ করা লাগবে। রাইট ফর্ম ভার্ব, ভার্বটা রং দেয়া থাকবে, রাইট করতে হবে। ন্যারেশন, ন্যারেটিভ স্টাইল। তারপর আসছে মডিফায়ার আসবে। কানেক্টরস আসবে সিনোনিম অ্যান্টোনিম, বিপরীত এবং সমার্থক শব্দ। পাঞ্চুয়েশন মার্ক, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, জিজ্ঞাসা চিহ্ন, এসবগুলোর ব্যবহার। আচ্ছা, তারপর আসছে রাইটিং পেপারে হচ্ছে মোট 40 মার্ক। এই 40 মার্কের ভিতরে অ্যাপ্লিকেশনে 10 মার্ক, প্যারাগ্রাফে 15 মার্ক, কম্পোজিশনে 15 মার্ক। এই অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন আমরা যে সাজেশন দেব, আশা করি এর ভিতর থেকেই বাংলাদেশে প্রত্যেকটা বোর্ডেই কমন আসবে। তো প্রথমে প্রিপজিশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে অনেক নিয়ম আছে। প্রিপজিশনের নিয়ম, তো প্রিপজিশনের কোনো শর্টকাট নিয়ম নেই। সেই হিসাবে আমরা বলতে পারি যে প্রিপজিশনে বোর্ড কোশ্চেন গুলো করলেই এনাফ। বোর্ড কোশ্চেন মোটামুটি অ্যানালাইসিস করলে মোটামুটি ভাবে সেইগুলো আমরা পেতে পারি। 2 নম্বরে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ আসবে, ক্লজ অ্যান্ড ফ্রেজের এমন একটা শর্টকাট হয়ে দেব যে 10টাই সঠিক হবে। প্রথমে আমরা একটা বলছি যে ওয়াজ বর্ন। 1 নম্বরে যদি বলি ওয়াজ বর্ন হচ্ছে জন্মগ্রহণ করা বোঝাতে। যে কাজী নজরুল ইসলাম ইজ এ ন্যাশনাল পোয়েট, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী ইসলাম আমাদের জাতীয় কবি। হি ওয়াজ বর্ন ইন 1899 সালে সে জন্মগ্রহণ করেছেন। তাহলে জন্মগ্রহণ সাল থাকলেই ওয়াজ বর্ন ব্যবহার হবে। শর্টকাট নিয়ম আছে, সাল থাকলেই ওয়াজ বর্ন ব্যবহার হবে। কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকলেই ওয়াজ বর্ন ব্যবহার হবে। তারপরে আছে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক, এটার ব্যবহার হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার হবে যে এর একটা সহজ নিয়ম, কোনো নিয়মের দরকার নেই। যেইটাই সে 2টা গ্যাপ থাকবে, যেই সেন্টেন্সটাই 2টা গ্যাপ থাকবে সেটা হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এবং সহজ আর একটা শেষে এসে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, সর্বশেষ জিজ্ঞাসা চিহ্ন থাকবে। জিজ্ঞাসা চিহ্নের আগেও যে কন্ডিশনটা আমাদের দেখতে হবে যে 2টা গ্যাপ থাকবে। একটা বাক্যের ভিতরে 2টা গ্যাপ থাকবে, সেটাই হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। তারপরে যেটা আমরা দেখতে পারি অ্যাজ ইফ মানে যেন। এই অ্যাজ ইফটা ব্যবহার হবে যে যেখানে বাক্যের ভিতরে অয়ার থাকবে, একটা বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে অয়ার থাকবে অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার হবে অ্যাজ ইফ। যেমন সাকিব ইজ এ মোস্ট টকেটিভ ম্যান অ্যাজ ইফ হি আর এ ম্যাড। সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। খালি আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে থাকছে অয়ার। এবং তারপরে আর একটা যেটা আমরা দেখতে পাই লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে, এই লেট অ্যালোন বলতে বোঝাচ্ছে আমাদের যে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। যেমন সে 1 কিলোমিটারই হাঁটতে পারে না, 5 কিলোমিটার তো দূরের কথা। সে মোটরসাইকেলই চালাতে পারে না, এরোপ্লেন তো দূরের কথা। সে নিজের নামই বলতে পারে না, অ্যাড্রেস পূর্ণ ঠিকানা তো দূরের কথা। হি ক্যান নট টেল এ নেম বা লেট অ্যালোন ইওর অ্যাড্রেস। তো সেই ক্ষেত্রে আমাদের ভাবাই যায় না, কল্পনাই করা যায় না, চিন্তাই করা যায় না, দূরের কথা বোঝাতে আমাদের ব্যবহৃত হয় লেট অ্যালোন। এরপরে আসছে আমাদের উড রেদার। উড রেদার মানে হচ্ছে বরং। উড রেদার মানে বরং।
এই বরং বলতে যেমন বোঝাই যে আমি না খেয়ে থাকবো বরং ভিক্ষা করবো না, আমি মরবো বরং ভিক্ষা করবো না, আই উইল ডাই দেন বেগ। সহজ একটা সিস্টেম হচ্ছে যেই বাক্যে দেন থাকবে একটা উড্রে দেন, যে বাক্যে দেন থাকবে একটা সেই বাক্যে উড্রে দেন হবে, দেন থাকলে হবে উড্রে দেন। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, 7 নম্বরে যেটা দেখতে পারি অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব বোঝাতে, যত দ্রুত সম্ভব বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে, যত দ্রুত সম্ভব বোঝাতে আমাদের অ্যাজ সুন অ্যাজ ব্যবহার হয়। 8 নম্বরে আসছে আমাদের হ্যাভ টু, হ্যাড বেটার, যেতে হয়, করতে হয়, করলে ভালো হয়, এগুলো বোঝাতে আমাদের হ্যাড বেটার ব্যবহার হবে। তারপরে আসছে আমাদের হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ টু বলতে যে জায়গায় ভার্ব দরকার, যে জায়গায় ভার্ব দরকার সেই জায়গায় আমাদের বসবে হ্যাভ টু। তারপরে আসছে আমাদের দেয়ার অথবা ইট, যে জায়গায় নাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে ইট অথবা দেয়ার। আর একবার একটু বলে দিই, প্রথমে ওয়াজ বন, কোন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করা বোঝাতে বসবে ওয়াজ বন, হোয়াটস ডট ডট হোয়াট ডট 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 লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক, কিসের মানে কিসের মতো দেখতে, কার মতন দেখতে, এগুলো বোঝাতে এটা বসবে। যেই বাক্যে দুইটা গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেই ক্ষেত্রে এটা হবে। অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ বাক্যে সাহায্যকারী ভার্ব হিসাবে পায়ার থাকবে। লেট অ্যালোন, লেট অ্যালোন বলতে হচ্ছে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না, এটা থাকবে। তারপরে আসছে উড রেদার, উড রেদার মানে হচ্ছে বরং, বরং থাকবে এবং বাক্যের ভিতরে থাকবে দেন। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ বলতে বোঝাচ্ছে যত দ্রুত সম্ভব। হ্যাড বেটার, করতে হবে, যেতে হবে, খেতে হবে, করলে ভালো হয়। হ্যাভ টু ভার্বের পরিবর্তে নাউনের পরিবর্তে ইট অথবা দেয়ার।